তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা এমন জিনিসের দর্শন করতে চলেছি যেটা আপনারা ভাবতে পারেননি। এটা হচ্ছে এন্ট্রি গেট মা সর্বমঙ্গলা মন্দিরের। তো দেখতেই পাচ্ছেন মানে কুয়াশার মধ্যে একটা অসাধারণ দৃশ্য তুলে ধরতে চলেছি। দেখুন সর্ষে বাগান, এরকম কিন্তু হয় না পার্কের মধ্যে। পাচ্ছেন বন্ধুরা সর্ষে বাগান, এখানে ফুল এবছর লাগায়নি। তো দেখি বুঝতে পারছেন এখানে দেখুন অসাধারণ লাগছে দৃশ্য দেখতে। প্রকৃতির অসাধারণ দৃশ্য মানেই মেঘলা আকাশ, কুয়াশায় ঢাকা। সত্যি কি বলবো, দৃশ্যটা দেখুন, শুধু দৃশ্য অসাধারণ দৃশ্য। কুয়াশায় ঢাকা, সব কিছু কুয়াশায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূর দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত সোয়েটার পরে থাকতে হচ্ছে। এখন বাজছে 12টা। কেউ বলবে এখন 12টা বাজছে? দেখুন দৃশ্য দেখতেই পাচ্ছেন, মানে কি বলবো, দেখুন কুয়াশায় ঢাকা। ওফ, অসাধারণ দৃশ্য। এরকম ভিউ পয়েন্ট কিন্তু কোথাও নেই। মানে এই যে গাছপালার মাঝে এরকম ভিউ পয়েন্টটা দেখুন, ভিউ পয়েন্টটা শুধু দেখুন, এত সুন্দর ভিউ পয়েন্ট কোথাও নেই। মানে দেখুন একবার ভিউ পয়েন্টটা দেখুন, অসাধারণ অসাধারণ। রাস্তা দেখুন, এইদিকে যাওয়া হবে, মানে অসাধারণ দৃশ্য, খতরনাক সত্যি। এই জঙ্গলের মধ্যে একটা বসার জায়গা রয়েছে, মানে মানে ভাবতে পারছেন এত জঙ্গলের মধ্যে এখানে বসার জায়গা, মানে কি রকম দৃশ্য, প্রকৃতির দৃশ্য। এখানে শুধু প্রকৃতির জিনিস দেখতে পাবেন। গাছের তো এখানে শুধু প্রকৃতির জিনিস, মানে গাছপালা থেকে সব কিছু দেখতে পাবেন, কিন্তু অন্য কিছু দেখতে পাবেন, শুধুমাত্র প্রকৃতির জিনিস দেখতে পাবেন কিন্তু এই জায়গাতে। এটাই আমি বলতে চাইছি। দেখুন এটা লনের মতন করা হয়েছিল, কিন্তু এখানে গাছগুলো হয়তো ঘাসগুলো মানে কিছু হয়ে গেছে কিছু কারণে। এটা কিন্তু লনের মতন করা হয়েছিল, গাছ মানে ঘাস এসব লাগানো ছিল, কিছু হয়তো হয়েছে। তো দেখি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এই দেখুন প্রকৃতির দৃশ্য দেখুন, গাছ, অনেক কিছু গাছ রয়েছে এখানে যেগুলোর নাম আপনারাও জানেন না। এখানে একটা বেল গাছ, এখানে তো বেল গাছ থাকবেই, কারণ এটা হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। এখানে বেল গাছ না থাকলে কি গাছ থাকবে? দেখি বুঝতে পারছেন, মানে মন্দির চত্বরটা একবার দেখুন, অসাধারণ মন্দির চত্বর, অসাধারণ পাচ্ছেন। এটা হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মেন কুণ্ডুর গেট লয়, এটা মা সর্বমঙ্গলা মায়ের মেন ঘাট। তো দেখতেই পাচ্ছেন ঘাটটা দেখুন, আমরা ওই পারে ছিলাম, আমরা এই পারে এসেছি। মা সর্বমঙ্গলা মায়ের মেন ঘাটে এসেছি, ওটা হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। মা সর্বমঙ্গলা মায়ের মেন মন্দির কাজ চলছে, আর এটা হচ্ছে মেন ঘাট। আমরা ওই দিকে ওই পারে ছিলাম, এই ঘাটে এসেছি এবং এইখানেই আমাদের বাড়ি। তো দেখি বুঝতে পারছেন, মানে ভিউ পয়েন্টে দেখুন, এইরকম ভিউ পয়েন্ট কিন্তু কোথাও নেই। দেখুন প্রকৃতির দৃশ্য, এখানে প্রকৃতি নিয়ে কিন্তু করা হয়েছে, মানে সব কিছুই প্রকৃতি, গাছপালা। এখানে কিন্তু ভিউ পয়েন্টটা পাবেন, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, একদম নিঃশব্দ একটা ভালো জায়গা। আজকে থেকে মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরটাকে দর্শন করাতে চলেছি, কাছ থেকে, একদম কাছ থেকে। হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের পুরনো আটচালা এবং মন্দিরের কাজ চলছে দেখতেই পাচ্ছেন, এখন কাজ অফ আছে। তো দেখি বুঝতে পারছেন এটা হচ্ছে মেন মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। অসাধারণ দৃশ্য দেখি বুঝতে পারছেন, মানে বুঝতে পারছেন তো, অসাধারণ। এখন গেট অফ আছে, গেট 9:30টার সময় খুলে। গাছপালা নিয়ে প্রকৃতির অসাধারণ দৃশ্য। এই দিকটাতে আর যাচ্ছি না, এই দিকটা জঙ্গলে মানে অনেক গাছপালা আছে, এই দিকটায় যাচ্ছি না আর। এবং বন্ধুরা আমি এই দিকটা না, আগে এই দিকটা দেখিয়ে আনছি, তারপরে এই দিকে নিয়ে যাব। আগে এই দিকটা দেখুন। তো দেখি বুঝতে পারছেন এইখানেও সর্ষে বাগান, এরকম কিন্তু দৃশ্য দেখা যায় না। আম বাগান এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন চালা রয়েছে খ্যারের, যেখানে ঠান্ডা, মানে গ্রীষ্মকালে প্রচণ্ড এটা আরাম যায়, মানে আরাম দেওয়ার লেগে এই জায়গাটা করা হয়েছে। মানে দেখি বুঝতে পারছেন সর্ষে বাগান, শুধুই সর্ষে রয়েছে, অসাধারণ। কি পাচ্ছেন সামনে আবার একটা গেট রয়েছে, মানে এই গেটটা আমরা পেরিয়ে পারে আরও মেন সর্ষে বাগানে ঢুকে যাবো একদম। এই দেখতে পাচ্ছেন এটা যে মেন আবার একটা গেট, এবং এইখানে দেখতেই পাচ্ছেন সর্ষে বাগান, শুধু সর্ষে, এবং ওইটা গেস্ট হাউস, মানে অতিথি যদি অনেক দূর থেকে আসে তাহলে ওই গেস্ট হাউসে থাকে। তো দেখি বুঝতে পারছেন এটা হচ্ছে চালা একটি, এবং আর ওইদিকে যাচ্ছি না। অসাধারণ দৃশ্য এইখানে, মানে প্রকৃতি, শুধুমাত্র প্রকৃতি, যারা প্রকৃতি প্রেম তারাই এই জায়গায় আসে এবং প্রকৃতির দৃশ্য উপভোগ করতে, ঠান্ডা বাতাস এবং গাছপালা। তা করতে করতে এক বন্ধু চলে আসছে। এই দেখুন ড্রেসটা দেখুন, এখন 12টা বাজছে, কেউ বলবে এরকম ড্রেস পরে রয়েছে, মানে শীতের কতটা শীত এখন দেখি বুঝতে পারছেন। এটা হচ্ছে দোলনা এবং এটা হচ্ছে জানতে পারছেন তো, মানে এত সুন্দর জায়গা, প্রকৃতির এত সুন্দর, মানে প্রচন্ড খুবই ভালো দৃশ্য দেখার জন্য এই জায়গায়, মানে প্রকৃতি, শুধুমাত্র প্রকৃতি প্রেমিকরাই এই জায়গায় আসে। দেখুন কত সুন্দর প্রকৃতির জায়গাটা দেখুন একবার, প্রকৃতি শুধুমাত্র এখানে গাছ, গাছ ছাড়া কিচ্ছু নেই, মানে অসাধারণ দৃশ্য। কিন্তু এখানে এলে
পরে আপনারা বুঝতে পারবেন। দৃশ্যটা দেখুন, এখানে সোনাঝুরি গাছের চারা, এখানে সোনাঝুরি গাছের চারা রয়েছে, এইখানে ফুল গাছ, এই ফুল গাছগুলোর নাম এখানে যায় না, কিন্তু অনেক রকম ফুল গাছ আছে এখানে। এটা হচ্ছে একটা গেট, মা সরলা মায়ের মন্দিরের গেট। এবং এই দিকেই মানে যেনারা পুজোর সময় যে মানসিক হয় না, যে অনেক কিছু ব্যাপার আছে, তো এইসব ব্যাপারে এতটা জানি না, তো এই গেট দিকেই যায়। এবং এটা হচ্ছে মা সরলা মায়ের আর একটা ঘাট, দেখি বুঝতে পারছেন। এবং এটা হচ্ছে বট বৃক্ষ, এই দিকেও রয়েছে বট বৃক্ষ, মানে দৃশ্যটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, গাছপালা, ও অসাধারণ দৃশ্য। এই দিকটা দেখুন, অসাধারণ দৃশ্য, অসাধারণ, দেখি নিশ্চয়ই কিছু দেখি বুঝতে পারছেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, গ্রুপে শেয়ার করবে, যাতে এটা সবাই দেখতে পায়, এই জায়গাটা সবাই জানতে পারে। মা সরলা মায়ের মন্দির বীরভূম জেলার কুপাই থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত, দক্ষিণ চাঁদপুর গ্রামে। এবং এটা হচ্ছে মা সরলা মায়ের